আসসালামু আলাইকুম। গরুকে আমরা ঝিনুকের চুন কিভাবে খাওয়াই তাই আপনাদের আজকে দেখাবো ইনশাল্লাহ। তো প্রথমে চুনগুলো ওজন করে নেওয়ার পর সেগুলোকে আমাদের যে গরুর শেড আছে সেই শেডে নিয়ে আমরা চলে আসবো। শেডে আনার পর চুনের বালতিতে পানি দিয়ে ভালোভাবে সেগুলোকে মিক্সার করে নিতে হবে, যেন দানা দানা না হয়ে থাকে। সেজন্য ভালো করে হাত দিয়ে সুন্দরভাবে সেগুলোকে মিক্সড করে নিতে হবে। মিক্সড করে নেওয়ার পর তারপর আমাদের যে 72 ঘন্টা পূর্বে আমরা যে খৈল এবং নালি ভিজায় রাখি, অর্থাৎ ফার্মেন্টেশন করি, সেই ফার্মেন্টেশন করার চাড়িতে আমরা সেগুলোকে সমানভাবে ভাগ করে দিয়ে দিই। এখানে একটা কথা বলে রাখা ভালো, সেটা হচ্ছে যে আমরা এক একটা গরুকে 20 গ্রামের বেশি কখনোই চুন খাওয়াই না। এরপর চুন, খৈল ও নালি একত্রে মিশিয়ে আমাদের যে গরুর খাবারের যে চাড়িগুলো আছে সেই চাড়ির মধ্যে আমরা ঢেলে দিই, যেন সমানভাবে সেগুলো গরু যেন খাইতে পায়। তো সেই কারণে আমরা সেইভাবে আমরা ঢেলে দিই। তো ঢেলে দেওয়ার পর সেগুলোকে দেওয়ার পর আমাদের যে নিজস্ব যে মিক্সার দানাদার খাদ্যটি আছে সেই খাদ্যগুলোও তার উপর আমরা দিয়ে দিই, যেন দানাদারের সঙ্গে সেগুলো যেন একত্রে মিক্সড হয়ে যায়। এখন আপনারা বলতে পারেন যে এখানে ভাই আপনার চুন কেন খাওয়ান? তো চুন হচ্ছে আমাদের প্রাকৃতিক যে ক্যালসিয়ামের সোর্স আছে তার মধ্যে একটি বড় একটি অংশ এই চুনের মধ্যে পাওয়া যায়। আর সেই কারণে মূলত আমরা এই চুনটি আমাদের যে উপদেষ্টা শিমু স্যার আছে ওনার নির্দেশে মূলত আমরা এই গরুকে খাওয়াই। চুন বাদ দিয়েও আমরা এখানে লাইমস্টোন খাওয়াইতে পারি, কেননা আমাদের এখানে চুন যেহেতু একটু সহজলভ্য, তো সে কারণে মূলত আমরা এই চুনটা খাওয়াই গরুকে। তো ক্যালসিয়ামের প্রাকৃতিক উপাদানগুলো নিয়ে আরেকটি ভিডিও করবো ইনশাল্লাহ আরেকদিন। তো পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে রাখবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।